গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গরমের অবস্থা খুবই খারাপ, বুঝলে বন্ধুরা। তো তোমরা কি করছো সবাই বলো গরমে? আর যাদের এসি আছে তারা তো খুব আরাম করছো, আর যাদের এসি নেই তারা অনেক কষ্ট পাচ্ছ, যেমন আমার মতো। তো চলো সকাল সকাল ডাবের জল দিয়ে, আজকে ডাবের জল খেয়ে সকালটা শুরু করলাম। তো এই যে দুমালাই হয়েছে, এই জন্য আমি খুব খুশি। আমার দুমালাই খেতে, এই নারকেল খেতে হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খেতে যখন হবে সকাল সকালই খেয়ে নিলাম, ভালো জিনিস। তো এই যে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছি, হেভি টেস্ট, হেভি হেভি। তো কী করব, মাছের এত মানে ক্রাইসিস চলছে। তো আজকে এই মাছ আমি খাই না, কিন্তু ওরা তো খাবে, ওই জন্য ওই মাছটাই মানে নিলাম, বুঝলে। তো এই যে আলুটা ভেজে জল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে লঙ্কা। আর তিনজন খাবে বলে 3 পিস মাছ দিয়েছি। আমড়াটা সিদ্ধ করে নিয়েছি, আর আমি তো মাছ খাই না। আর আলু সিদ্ধ করতে দিয়েছি, আমি এটা ওটা দিয়ে খাবো। মাছ আমি, ওই মাছটা আমি খেতেই পারি না। তো মাছ আসলো না, তো আর কী করবো, বাধ্য হয়ে নিতে হলো। তো এখানে দেওয়া ছিল সর্ষে, পাঁচফোড়ন, আর হচ্ছে আর কিছু না। তো পাঁচফোড়ন আর সর্ষে দিয়ে ওটা নামিয়ে রাখলাম কড়াই নেড়ে, আর এটা শাকের ঝালটা হয়ে গেল। তো এবার চাটনিটা করব। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, তেল, শুকনো লঙ্কা, তারপর লবণ হলুদ দিয়ে আমড়াটা নাড়ছি, আর আমড়ার জলটা এখানে আছেই। আর ওই যে মশলাটা একটু মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো তারপর এখানে দিলাম, জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে গুড়। আর 2 চামচ চিনি দিয়েছিলাম, অনেকটাই টক তো আমরা, তো দুটো টেস্ট দিলেই বেশি ভালো লাগে আমার মতে। তো আমরা চাটনিটাও রেডি হয়ে গেছে। আমি এবার খাবো ছোলা, পেঁয়াজ, লঙ্কা, লেবুর রস, একটু চানাচুর দিয়ে ব্রেকফাস্ট করে তারপর দুপুরবেলায় একটু ভাত টাত খেলাম। তারপর এই যে তোমাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম। তো আবার তো রান্নাবান্না করতে হবে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর দেখাচ্ছি কী করছি। এই যে আলু পটলের হবে তরকারি। তো রাত্রিবেলায়ও শান্তি নেই, রান্না আমাকে আলাদা করে করতেই হয়। এরকম আলু পটলের তরকারি খেতে কে কে ভালোবাসো বলো তো, পেঁয়াজ লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর আমি যে তরকারিটা একটু অল্প করে করলাম, আলু, কাঁচকলা, ভেন্ডি, পটল দিয়ে। তো তারপরে এই যে আমি এবার কি করব বলো তো, আমি মুড়ি খাবো। তো মুড়িটা আমি খাবো, ছোলা ভেজানো ছিল, একটু ছোলা, নুন ছোলা ওকে বলে, তো নুন ছোলা দিয়ে। তো তারপর ভালো করে লঙ্কা দিয়ে জিরে দিয়ে ভেজে নিয়েছিলাম। নুন ছোলাটা হয়ে গেছে, এবার নুন ছোলার মধ্যেই আমি মুড়িটা দিয়ে দিলাম। তারপরেও আবার তেল দিতে হবে, নাহলে মুড়িটা শুকনো হয়ে যায় তেলের মধ্যে এরকম নেড়ে। তবে মুড়িটা তো গরম থাকে, ওই জন্য আমি এইভাবে একটু কড়াই নেড়ে নিই। তো তারপরে এই যে 3 জনের জন্য 3টে ডিম ভাজবো। আমার শাশুড়ি মতো ডিম খায় না, যাই হোক এই ডিমটা আমার মেয়ের জন্য ভাজবো, এটা আমার জন্য আর একটা ভেজেছিলাম পরে। এই যে এর মধ্যে আমি শসা পেঁয়াজ মাখিয়ে নিয়েছি, তারপর মুড়িটা খেলাম। হেভি লাগছিল খেতে, খুব তৃপ্তি করে খেলাম। আর সেই দিনকে গানতলায় গিয়ে মহোৎসবটা দেখতে না এত সুন্দর লাগছিল বন্ধুরা, তোমরা দেখো তো কেমন লাগছে, শুধু আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এইভাবে দেখানো হয়নি, এত সুন্দর লাগছে দেখতে। তোমাদের দিকে কীরকম এরকম করে মহোৎসব খেতে বসে একটু কমেন্ট করে জানিও তো। এই যে কত লোকজন দেখেছো, সবাই গরমে কষ্ট পাচ্ছে, তবুও গানতলায় সবাইকে আসতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দেবো তোমাদের। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ বাই।